বিনয়ের দিক দিয়ে শ্রেষ্ঠ হচ্ছে আবু বকর, রাগের দিক দিয়ে এক নম্বরে শ্রেষ্ঠ হচ্ছে হযরতে ওমর, দানের দিক দিয়ে দানশীলতার দিক দিয়ে শ্রেষ্ঠত্ব এক নাম্বার হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জ্ঞানের দিক দিয়ে শ্রেষ্ঠ হচ্ছে হযরতে আলী, যার ব্যাপারে রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা, আমি রাসূল ইলমের শহর আর সেই শহরের দরওয়াজা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদি ডাক দেয় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আবু বকরকে চিনি, ওমরকেও চিনি, ওমর আমাদেরকে থাপ্পড় দেয় নাই, আবু বকর থাপ্পড় দিয়েছে। নবীজি ডাক দিয়ে বললেন আবু বকরকে ডেকে নিয়ে আস। আবু বকর সিদ্দিক আসলেন। নবীজি ডাক দিয়ে বললেন ইয়া আবু বকর, হে আবু বকর, এই ইহুদি তোমার ব্যাপারে অভিযোগ দিচ্ছে তুমি নাকি তাকে আঘাত করেছো, তাকে থাপ্পড় দিয়েছো। আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি পারমিশন দেন একটা থাপ্পড় দিয়েছি আর একটা থাপ্পড় দেব। নবীজি আর বুঝতে বাকি থাকলো না, আবু বকর তাকে প্রহার করেছে, থাপ্পড় দিয়েছে। ডাক দিয়ে বললেন ইয়া আবু বকর, কেন তাকে থাপ্পড় মেরেছো? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সে আমাকে বারবার গালি দিচ্ছে, আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, সে আপনাকেও গালি দেয়, আমি নাকি ফকির, নবী নাকি ফকির, আর আল্লাহ নাকি ফকির। একবার মাফ করেছি, দ্বিতীয়বার মাফ করেছি, তৃতীয়বার আর সহ্য হয় নাই, তাকে থাপ্পড় মেরে দিয়েছি। নবীজি ডাক দিয়ে বললেন কথা কি সত্য? দেখবেন যারা দুষ্টু লোক হয় তাদের সঙ্গে নেতাদের সঙ্গে চামচাও কিছু থাকে। ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা কিছুই বলি নাই, আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম অযথা, আমাদের সামনে আবু বকর এসে আমাদেরকে থাপ্পড় দেওয়া শুরু করলো। নবীজি ডাক দিয়ে বললেন হে আবু বকর, তাদের ব্যাপারে তারা সাক্ষ্য দেয়, তোমার কি কোনো সাক্ষী আছে? তার কারণ হচ্ছে ইসলামের বিধান হচ্ছে সাক্ষী হাজির করা, সাক্ষী পেশ করা। আবু বকর চোখের পানিগুলো ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো সাক্ষ্য নাই, তার কারণ আমি যখন তাকে থাপ্পড় দিই তখন তো কেউ ছিল না। নবীজি ডাক দিয়ে বললেন ইসলামের বিধান ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস, চোখের বদলায় চোখ, দাঁতের বদলায় দাঁত, হত্যার বদলায় হত্যা। যেহেতু একটা থাপ্পড় দিয়েছো হে আবু বকর, বিধান হচ্ছে তোমাকে একটা থাপ্পড় খাওয়া লাগবে। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ছেড়ে দিলেন। ওমর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বয়বৃদ্ধ জ্ঞানে বৃদ্ধ, আপনার গারে সুরের সাথী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যার ব্যাপারে আপনি বলেছেন আপনার সঙ্গ সাথী, যার ব্যাপারে আপনি বলেছেন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আবু বকরকে 8টি জান্নাত ডাক দিবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আমার গালটা আমি পেতে দিলাম, আমাকে থাপ্পড় দিয়ে কোনো আফসোস নাই, তবে ওমর আমার গালে থাপ্পড় দিয়ে কোনো আফসোস নাই, দুঃখ নাই, তাও যেন আবু বকর সিদ্দিককে যেন থাপ্পড় না দেয়। নবীজি ডাক দিয়ে বলেন ওমর, নিয়ম হচ্ছে, ইসলামের বিধান হচ্ছে যে যাকে আঘাত করবে তাকে আঘাতের পাল্টা জবাব দেওয়া লাগবে, এটা হচ্ছে শরিয়া আইন। ডাক দিয়ে বললেন হে আবু বকর, তোমার সাক্ষী পেশ করো। আবু বকর ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার তো কোনো সাক্ষ্য নাই। চিন্তায় পড়ে গেলেন। মুমিনরা যখন পেরেশান হয়ে যায়, চিন্তায় পড়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্পর্ক কার সঙ্গে করেন? আল্লাহর সঙ্গে সম্পর্ক করেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন, এই বিপদের ভিতরে, মুসিবতের ভিতরে দুনিয়ার কেউ দেখে নাই, এই ইহুদির বাচ্চা ইহুদি আমাকে গালি দিয়েছে, নবীকে গালি দিয়েছে, আপনাকেও গালি দিয়েছে, আল্লাহ এ ফয়সালা আপনি করেন। কিতাব সাক্ষ্য দেয়, এক কদম দুই কদম করতে করতে
ইহুদি আবু বকরের গালে আঘাত দিবে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আমিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন চলে আসলেন, ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, নবী হে, লাকাদ সামিআ আল্লাহ, আমি নিজে শুনেছি, কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ইহুদি বারবার বলেছে, নবীও ফকির, তোমার আল্লাহও ফকির, ওয়া নাহনু আগনিয়া, আর সে নাকি ধনী। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, নবী, এই দোষ আবু বকরের না। সে বারবার বলছে নবী ফকির, আবু বকর ফকির, আবু বকর নবীর আল্লাহ ফকির। আমি আল্লাহ সাক্ষ্য দিয়ে দিলাম আবু বকরের ব্যাপারে। তাহলে আবু বকর সিদ্দিক, যার ব্যাপারে কোরআনুল কারীম নাজিল হয়েছে, যার ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে, কত মর্যাদাপূর্ণ একজন সাহাবী আবু বকর সিদ্দিক। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, ইহুদিদের ব্যাপারে কোনো ছাড় নাই, তাদের জন্য কঠিন আযাব, আই ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও তাদের জন্য আযাব, লাঞ্ছিত, অপমানিত, আর কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা কি করে রেখেছেন মহান আল্লাহ রাব্বুল আমিন। এই জন্য ইমানের পথে অবিচল থাকতে হবে। কষ্ট যতই আসুক না কেন, কেউ যদি নবীর বিরুদ্ধে কখনো গালি দেয়, আল্লাহর বিরুদ্ধে গালি দেয়, মুসলমান ইমানদার মুমিন বান্দা যতক্ষণ পর্যন্ত এই দেহে রক্ত বিন্দু আছে ততক্ষণ পর্যন্ত তারা বসে থাকতে পারবে না। এজন্য আসুন আমরা নবীদের শান, মান, ইজ্জত, আবরু, তাদের হেফাজতের দায়িত্ব হচ্ছে আমাদের দায়িত্ব। কখনো যদি ডাক আসে ইসলামের পক্ষে, কখনো যদি ডাক আসে কোরআনের পক্ষে, ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছে কি নাই? প্রস্তুত আছি? যারা যারা প্রস্তুত আছি একটু হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ।